চক্রবৃদ্ধি সুদের বিভিন্ন অঙ্ক করতে গিয়ে আমরা দেখেছি যে বিশাল বড় বড় গুণ করতে হয়। মনে করো 2 বছর সময়ে 6% সুদের হারে সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে এটা বার করতে হবে। তো আমরা যখন ফর্মুলা ফেলি, অঙ্কগুলো করি, তখন দেখা যায় বিশাল বড় বড় গুণ করতে হয়। তো এটা যদি একটু কম সময়ে গুণটা করে নিতে পারি, তাহলে অঙ্কটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা আগে করে নিতে পারবো। তাহলে আজকে আমরা শিখব যে 100-র কাছাকাছি যে সংখ্যাগুলো রয়েছে তাদের স্কোয়ারগুলো কিভাবে তাড়াতাড়ি করব। এখানে লিখে রেখেছি 106 স্কোয়ার, 109 স্কোয়ার, 103 স্কোয়ার। তো এই 106 স্কোয়ার, 106কে যদি দুবার গুণ করি অনেকটা সময় লাগবে। তাহলে আমরা কি করব? ট্রিক্সের মাধ্যমে শিখব। আমরা দেখব যে এই 106 100 থেকে কত বড়। 100টা হচ্ছে বেস, 100 থেকে 106 কত বড়? 6 বড়। তাহলে 106-এর সাথে 6 যোগ করব। তাহলে 106 আর 6 যোগ করলে কত? 112। এই যে ইউনিট ডিজিটটা আছে এবার, বা এককের ঘরের যে সংখ্যাটা ডিজিটটা আছে, সেই সংখ্যাটাকে এবার স্কোয়ার করে দেবো। 6 6 36, 6 6 36। আরও একটা দেখে নেব, 109 হোল স্কোয়ার। 109, 9 থেকে কত বড়? 9 বড়। তাহলে 109-এর সাথে 9 যোগ করব, কত হবে? 118। আর ইউনিট ডিজিট মানে এককের ঘরের অঙ্ক কত আছে? 9। তাহলে 9 স্কোয়ার কত? 9 9 81। শেষেরটা কি আছে? 103 স্কোয়ার। 103 100 থেকে কত বড়? 3 বড়। তাহলে 103-এর সাথে 3 কি করব? যোগ করব। তাহলে 106। এবার এককের ঘরের সংখ্যা কত আছে? 3। 3 তিরিকে 9। এখানে একটু খেয়াল করার বিষয় আছে, এখানে যে সংখ্যাগুলো লিখছিলাম কি ডাবল ডিজিট, 2 অঙ্কের সংখ্যা লিখছিলাম। এখানে যখন স্কোয়ার করছি 3 তিরিকে 9, তাহলে একটা ডিজিট হচ্ছে। তাহলে আমরা কি করব? দুটো ডিজিট বানানোর জন্য একটা শূন্য দিয়ে দেবো। দেখো দুটো ডিজিট আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের 103 স্কোয়ার করলে কি পাবো? 10609। তো এরকম ভাবে তোমরা কিন্তু স্কোয়ারগুলো করে নিতে পারো যেগুলো 100-র কাছাকাছি সংখ্যা আছে। ধন্যবাদ।